बिना तेरे कोई दिल तुम्हें ना हो पसंद उसको। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাকে গ্রাফিক্স বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। তো বন্ধুগণ, স্ক্রিনে যে ভিডিওটি দেখলেন সেটা আপনার মোবাইলের মাধ্যমে কিভাবে এডিটিং করবেন সেটা আজকে আপনাদের দেখাবো। তো এর জন্য প্লে স্টোর থেকে আপনাদের কাইনমাস্টার নামে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে, অথবা ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে ইনস্টল করতে পারবেন। তো তারপর আপনারা এখান থেকে জাস্ট কাইনমাস্টার ওপেন করে নেবেন, এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দিবেন। তো তারপর এখানে 9/16 যে ফ্রেমটা আছে এটা সিলেক্ট করে এখানে জাস্ট ক্রিয়েটে ক্লিক করে দিবেন। তো তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখান থেকে আপনারা ক্রসে ক্লিক করে দিবেন। তো তারপরে এখান থেকে সেটিংয়ে চলে আসবেন, এখান থেকে এডিটিং এ ক্লিক করে দিবেন। তো তারপর এখান থেকে টাইম মার্কিং করে নেবেন। তো আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট এখান থেকে 15 সেকেন্ড মার্কিং করে নিচ্ছি। ওকে, তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবো। তো তারপর এখান থেকে টাইম মার্কিং করার জন্য এখান থেকে একটা কালার সিলেক্ট করে নেব। তো এখান থেকে মিডিয়াতে ক্লিক করে এখান থেকে এসএসতে ক্লিক করে দিব। তো তারপর এখান থেকে ব্ল্যাক কালার সিলেক্ট করে নিব। দেন এখান থেকে ব্যাকে চলে আসবো, দেন এখান থেকে ফার্স্ট পজিশনে চলে আসবো। তো তারপর এখানে একটা ফটো ইউজ করব। তো আপনি এখান থেকে যে ফটো একটা ইউজ করতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো এখানে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিবেন। তো তারপর আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট এই ফটোটাকে সিলেক্ট করে দিব। ওকে, তো তারপর এখান থেকে স্লাইড স্ক্রিনে ক্লিক করে এখান থেকে ফুল স্ক্রিন করে দিব। তো তারপর এটাকে অ্যাডজাস্ট করে নিব, দেন এখান থেকে ব্যাকে চলে আসবো। তো তারপর এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিব। তো তারপর ডাউনলোড ফোল্ডারে চলে আসবো, এখান থেকে আপনারা এই শ্যাডোটাকে সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে স্প্লাইড স্ক্রিনে ক্লিক করে ফুল স্ক্রিন করে দিবেন। তো ফ্রেন্ডস, এখানে যে ম্যাটেরিয়ালগুলো ইউজ করতেছি সেগুলোর ডাউনলোড লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো তারপর এখান থেকে ব্যাগে চলে আসবেন, দেন এখান থেকে ব্যাগে চলে আসবেন। তো তারপর এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিবেন। তো তারপর ডাউনলোড ফোল্ডারে চলে আসবেন। তো তারপর এখান থেকে এটাকে সিলেক্ট করে দিবেন। তো এটা সিলেক্ট করার পর এখানে একটু নিচে চলে আসবেন, এখানে স্লাইড স্ক্রিনে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে ফুল স্ক্রিন করে দিবেন। তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন, আর একটু নিচে চলে যাবেন, এখানে ব্লেন্ডিং নামের একটা অপশন পেয়ে যাবেন। তো ব্লেন্ডিং আসার পর এখান থেকে আপনারা জাস্ট স্ক্রিনে ক্লিক করে দিবেন। ওকে, তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে চলে আসার পর এখান থেকে ইফেক্টটাকে সেট করে দিবেন। তো ইফেক্ট সেট করার জন্য এখানে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিবেন, দেন ডাউনলোড ফোল্ডারে চলে আসবেন। তো তারপর এটাকে এই ইফেক্টটাকে সিলেক্ট করে দিবেন। তো এটা সিলেক্ট করার পর একটু নিচে চলে আসবেন, এখানে স্প্লাইড স্ক্রিনে ক্লিক করে এখান থেকে ফুল স্ক্রিন করে দিবেন। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো তারপর এটার যে সাউন্ড আছে সেটা মিউট করার জন্য এখান থেকে জাস্ট মিক্সারে ক্লিক করে দিবেন। তো তারপর এখান থেকে মিউট করে দিবেন। ওকে, তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন, আর একটু নিচে চলে যাবেন। তো আবারও আপনারা ব্লেন্ডিং নামের অপশন পেয়ে যাবেন। তো এটাতে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে স্ক্রিনে ক্লিক করে দিবেন। ওকে, তো তারপর এখান থেকে ব্যাগে চলে আসবেন। তো তারপর এখান থেকে গানের রিলিক্সটাকে সেট করে দিবেন। তো গানের রিলিক্স সেট করার জন্য এখানে আবার লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিবেন, ডাউনলোড ফোল্ডারে চলে আসবেন, এখান থেকে এই গানের রিলিক্সটাকে সেট করে দিবেন। তো গানের রিলিক্স সেট করার পর এটাকে আপনারা জুম করে একটু বড় করে নেবেন, দেন এটাকে আপনারা এইখানে বসিয়ে দিবেন। তো তারপর আবারও চলে যাবেন ব্লেন্ডিং অপশনে, একটু নিচে চলে আসবেন। তো এখানে ব্লেন্ডিং এ ক্লিক করে দিবেন, দেন এখান থেকে আবারও স্ক্রিনে ক্লিক করে দিবেন। ওকে, তো তারপরে এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো তারপর পিএনজি বর্ডারটাকে সিলেক্ট করে নেবেন। তো পিএনজি বর্ডার সিলেক্ট করার জন্য এখানে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিবেন, ডাউনলোড ফোল্ডারে চলে আসবেন, এখান থেকে পিএনজি বর্ডারটাকে সিলেক্ট করে দিবেন। তো এটা সিলেক্ট করার পর এখান থেকে স্প্লাইড স্ক্রিনে ক্লিক করে এখান থেকে ফুল স্ক্রিন করে নেবেন, এখান থেকে ব্যাকে চলে আসবেন, আবারও চলে যাবেন ব্লেন্ডিং অপশনে। তো ব্লেন্ডিং আসার পর এখান থেকে আবার স্ক্রিনে ক্লিক করে দিবেন। ওকে, তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো এখন যদি ভিডিওটি প্লে করি তাহলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে টিউটোরিয়াল। ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো এরকম ভিডিও পেতে গ্রাফিক্স বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। তো তারপর ভিডিওটি এক্সপোর্ট করার জন্য জাস্ট এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দিবেন, এখান থেকে রেজোলিউশন সিলেক্ট করে দিবেন, এখান থেকে বিটরেটটাকে হাই করে এখান থেকে জাস্ট সেভ আছে ক্লিক করে দিবেন।